বাড়ির মহিলারা সারাদিন যতই কাজ করুক না কেন, দিনের শেষেই কিন্তু তাকে শুনতে হয় সারাদিন কি করছিলে। এটা কি বলা উচিত? এটা তো মনে হয় বলা উচিত নয়, কারণ এই মহিলারা আছে বলেই তোমরা যখন ঘরে ঢোকো তোমার মুখের সামনে কিন্তু খাওয়ারটাই এই মহিলাই তুলে দেয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে বাড়ির সমস্ত কাজ শেষ করে প্রথমে আমি এখানে পুজোটা করে নিলাম। সকাল সকাল পুজোটা করে নিলে না মনটাও বেশ ভালো লাগে, আর মনে হয় সমস্ত কাজ যেন আমার শেষ হয়ে গেল। কিছু কাজ হোক না হোক, প্রথমে কিন্তু আমি উঠে সমস্ত কাজ শেষ করে আগে কিন্তু পুজোটা করে নিই। তো যাই হোক, ওর জন্য লিকার চা করলাম, কারণ ও লিকার চা খেতে পছন্দ করে, আর দুধ চা তো খেতেই চায় না, কারণ অ্যাসিড গ্যাস এইগুলো হয়ে যায়। আর আমি হচ্ছি দুধ চা প্রিয়। দুধ চা না খেলে আমার সারাদিনটা ভালোই যায় না। লিকার চা তো একেবারেই খেতে পারি না। তো ওইদিকে দুধ চাটা হচ্ছে, আর এদিকে আমি বাস্কেটের মধ্যে বাসনগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ গতকালকে রাত্রিবেলায় আমি বাসনগুলো মেজে ভালো করে জল শুকোতে দিয়েছিলাম। তো শুকনো হয়ে যাওয়ার পর এখন বাস্কেটে ভরে রেখে দিচ্ছি। আর আমার একটা অভ্যেস আছে, প্রতিদিন রাত্রিবেলায় কিন্তু সব বাসনপত্র মেজে গুছিয়ে রেখে দিই। এমনিতে আমি খুব ব্যস্ত থাকি, তো সেই কারণে কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দ্বিতীয়ত হচ্ছে, এঁঠো বাসনপত্র আমি রাত্রে ফেলে রাখতে একেবারেই পছন্দ করি না। যত রাত্রি হোক না কেন, 12টা 12:30 যত রাত্রি হোক না কেন, আমি কিন্তু সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে একেবারে ক্লিন করে রাখার চেষ্টা করি, যাতে আমাকে সকালে উঠে কিছু না করতে হয়। সকালে উঠলে ঘরটা একটু পরিষ্কার করব, তারপরে চান করে পুজোটা সেরে নেব। তো যাই হোক, এদিকে চাটা হয়ে গেছে, আর ঠান্ডা ওয়েদারে না একটু ঠান্ডাও লেগে গেছে। তো সেই কারণে গরম চায়ের একটু ভাপ কানের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে একটু ভালো লাগে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল ওই গরমটা। তো তারপর আমি চাটা ছেঁকে নিয়েছি, আর দুধটা অনেকটা পরিমাণ ছিল, তো তার জন্য দুধটা গরম করতে বসিয়ে দিলাম। ওদিকে চা খেতে খেতে দুধটাও গরম হয়ে যাবে, না হলে আবার অনেকটা দুধ আছে তো কেটে যেতে পারে। তো তোমাদের দাদা ভাই আর আমি এখানে দুজন বসে একটু চা খাবো। আর সমু এখনও ওঠেনি, সমু উঠলে ওকে একটু খাওয়ার করে দেব। তো ও তো সব সময় এটা সেটা খেতেও চায় না, ও যেটা বায়না করে ওটা বানিয়ে দিলে ও খেতে পছন্দ করে। আর আজকে আমার সকালে ডিউটি নেই, বিকেলে ডিউটি আছে, তো তার জন্য সকালে একটু সময় পেয়েছি। তো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি। রান্না বলতে ডাল সেদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তারপর ভাবলাম বিছানার সাজটা একটু তুলে দিই, কয়েকদিন ধরে আছে তো সেই কারণে ভাবলাম বিছানার সাজটা একটু তুলে দিই, নতুন একটা বেডশিট পাতিয়ে দিই। আর নতুন বেডশিট যেদিনই পাতানো হয় মনে হয় যেন তক্ষুনি একটু ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, ঘুমানোর তো উপায় নেই, কারণ বাড়িতে অনেক কিছু কাজ আছে, তো সেই কারণে। তো এখন বেডশিটটা ভালো করে আমি বিছানার মধ্যে পাতিয়ে নিচ্ছি। আর সমু ওইদিকে উঠে কিন্তু খেতেও বসছে। তো যাই হোক, ওই ফাঁকে আমি একটু বিছানার সাজটা গুছিয়ে নিচ্ছি, না হলে কি বলতো, ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত করাবে আর বিছানাগুলোকে এলোমেলো করবে, একেবারেই কিন্তু আমাকে কাজ করতে দেবে না। তো সেই কারণে এই ফাঁকে আমি বিছানার সাজটা একটু ভালো করে পরিপাটি করে নিচ্ছি। আর এই যে বালিশের ওয়ারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই বেডশিটের সঙ্গে ছিল না। যেহেতু প্রতিটা বেডশিটের সঙ্গে দুটো বালিশের ওয়ার, একটা কোল বালিশের ওয়ার থাকে, ছোট বালিশের তো ওয়ার থাকে না, তো সেই কারণে একটা ম্যাচ করে পুরনো একটা বালিশের ওয়ার বের করে সমুর বালিশের মধ্যে আমি কিন্তু ভরে দিলাম। কিন্তু এটা আবার মুশকিলের ব্যাপার, কি বলতো, সমুর যদি আবার পছন্দ না হয় ওটা আবার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এখানে বালিশের ওয়ারগুলো ভালো করে ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সত্যি কিন্তু সমুর বালিশের ওয়ারটা একেবারে এই বেডশিটের সঙ্গে ম্যাচ খেয়ে গেছে, বেশ সুন্দরও লাগছে। কিন্তু ওটা আবার সমুর পছন্দ হবে কিনা সেটা একটা ভাবার বিষয় আছে। সমু দেখলে হয়তো আবার বলবে চেঞ্জ করো, ওর পছন্দ না হলে ও কিন্তু ওটা চেঞ্জ করতে বলে। তো যাই হোক, বেডশিটটা ভালো করে আমি পরিপাটি করে পাতিয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। আর ঠান্ডা ওয়েদারে মনে হচ্ছে একটুখানি ঘুমিয়েও পড়ি, কিন্তু তার আবার উপায় নেই। কেন বলো তো, তোমাদের দাদা ভাই আবার অফিস যাবে, তো সেই কারণে ওর জন্য আবার রান্না করতে হবে। তো যাই হোক, ওখানে সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে চলে এলাম। ডাল সেদ্ধটা হয়ে গেছে, আর গ্যাসের একদিকে এখনও কিন্তু ভাতটা হচ্ছে, আর একদিকে আমি আলু ভাজা বসিয়েছি। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু আলু ভাজা করছি, যেহেতু ডাল হবে তো সেই কারণে একটু আলু ভাজা করছি। আর আজকে কিন্তু ডালটা এমনি এমনি ডাল হবে না, মাছের মুড়ো দিয়ে কিন্তু ডালটা রান্না করব। যেরকম বিয়ে বাড়িতে ডালটা রান্না করে, তো সেই রকমই আজকে করব ভাবলাম, যেহেতু মাছের মুড়োটা আছে, তো সেই কারণে। কিন্তু এদিকে আবার ভাবছি, কি বলো তো, তোমাদের দাদা ভাই আবার মাছের মুড়ো দিয়ে ডাল রান্না করলে খাবে কিনা।
কারণ তোমাদের দাদাভাই না মাছ খেতে পছন্দ করে না। তো যাই হোক, ইচ্ছে হলো একটু রান্না করতে, তো তার জন্য বসিয়েছি। তো যাই হোক, তারপরে এখানে কিছু কাপড় ছিল, সেগুলো একটু ঘরের মধ্যে মেলে দিচ্ছি। বাইরে দেখলাম প্রচণ্ড পরিমাণে রোদ, তো সেই কারণে প্রতিদিন কিন্তু সমুর যে জামা কাপড়গুলো বেরোয় সেগুলো কিন্তু আমি হাতে কেচে দিই, কিন্তু প্রতি সপ্তাহে তোমাদের দাদাভাইয়ের যেসব কাপড়গুলো বেরোয় ওইগুলো কিন্তু ওয়াশিং মেশিনে কাচা হয়। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি, আর এখানে একটু মাছের ঝাল দেওয়া রান্না করছি। টমেটো, লঙ্কা, পেঁয়াজ কুচোনো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর সরিষা বাটা জলটা দিয়ে দিয়েছিলাম। ফুট ওঠার পর মাছটাও দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে যাওয়ার পর কাঁচা সরিষার তেল ওপর দিয়ে একটুখানি ফুটিয়ে মাছের ঝাল দেওয়াটা নামিয়ে নিচ্ছি। দুটো রান্না কিন্তু হয়ে গেল, শুধুমাত্র ডালটা রান্না করব। এদিকে তোমাদের দাদাভাই চান করতে চলে গেছে, বলছে তাড়াতাড়ি ভাত বাড়ো। তো সেই কারণে ঝোলের মশলাটা ভালো করে তাড়াতাড়ি একটু কষিয়ে মাছের মুড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মাছের মুড়োটা ভেঙে দিলাম, দিয়ে কিন্তু ডালটা ছুঁক দিয়ে দিচ্ছি। আর এইরকম ডাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু বেশ ভালোই লাগে, আমাদের ঠিক নয় আমার, কারণ তোমাদের দাদাভাই আবার খাবে কিনা সেটা আবার চিন্তার বিষয়। কারণ তোমাদের দাদাভাই একেবারে মাছটা পছন্দ করে না, আমি মাছটা খাই বলে বাড়িতে কিন্তু মাছটা আসে। তো সেই কারণে আমি কিন্তু ওকে মাছের মুড়োটা দিচ্ছি না, শুধুমাত্র ডালটা দিচ্ছি, কারণ ও খাবে কিনা আমিও একটু ভয়ে আছি। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিই এখন। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে এলাম গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার জন্য। আর আমি কিন্তু ঘরের মধ্যে রান্নাটা করিনি, কারণ আমাদের এখনও কিচেনে চিমনিটা বসেনি। তো সেই কারণে কিন্তু বাইরে একটা ঢালাই করে যে জায়গাটা আছে, তো সেখানেই কিন্তু রান্নাটা করি এখন প্রতিদিন। তো ওখানে যখন চিমনিটা বসে যাবে তখন কিন্তু ঘরের মধ্যে রান্নাটা করব। তো যাই হোক, এখন ভালো করে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন কিন্তু রান্নার শেষে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। তো তারপর চলে এলাম রান্নাঘরে, যেখানে আমি ভাত তরকারি সব রেখেছিলাম। তো সেইগুলো আমি সব কিছু খাওয়া দাওয়ার পর গুছিয়ে নিয়েছি বাসনগুলো মাজবো বলে। তো তারপর ওখানে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নেওয়ার পর বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি, এখন এক এক করে ধুয়ে নিচ্ছি। প্রতিদিন কিন্তু খাওয়ার শেষে এক গাদা বাসন বেরোয় প্রতি বাড়িতে কিন্তু। তো এগুলো কিন্তু বাড়ির মহিলাকেই করতে হয়। তবুও কিন্তু অনেকের বাড়িতে এই কথাটা শুনতে হয় দিনের শেষে, যে সারাদিন কি করছিলে। সত্যি কিন্তু মহিলারা এত বাড়িতে পরিশ্রম করে, কাজ করে, তবু অনেকের বাড়িতে কথা শোনায় যে সারাদিন বসে বসে কী করছিলে। এটা কি বলা উচিত? আমার তো মনে হয় বলা উচিত নয়, কারণ প্রতিটা বাড়িতেই কিন্তু যতই কষ্ট হোক না কেন দুমুঠো খাওয়ারটা তোমার মুখের সামনে কিন্তু তুলে ধরে। আর যতই কষ্ট হোক না কেন সমস্ত কাজ কিন্তু এরাই করে থাকে। তো এটা কিন্তু একেবারেই বলা উচিত নয়। তো যাই হোক, অনেক কিছু বকবক করেই ফেললাম। এদিকে বাসনগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি ভালো করে পরিষ্কারও করে নিচ্ছি। তো তারপর আমি সিঙ্কটা ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রতিদিন কিন্তু আমি সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিই। কারণ একটু যদি থেকে যায় না, একটু কষ পড়ে গেলে দেখতেও খারাপ লাগে, আর সেই কষটা উঠতেও চায় না। তো সেই কারণে আমি কিন্তু যখনই বাসনটা মেজে নিই তখন একটু পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সমস্ত কাজ কিন্তু এখন গুছিয়ে নিয়েছি। এখন যাব ডিউটিতে, যেহেতু আমি একটা বাইরে কাজ করি, তো সেই কারণে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।